শহরের একটু বাইরে একটা ছোট্ট নির্জন গ্রাম ছাতি গ্রামে বসবাস করত নবীন নামের এক সাধারণ কৃষক। গ্রামটি ছিল অনেক পুরনো, আর তার ভেতরে লুকিয়ে ছিল নানা রহস্য। গ্রামে কথিত ছিল এক কালা জাদুকরের গল্প, যিনি বহু বছর আগে নিজের ভয়ঙ্কর বিদ্যার মাধ্যমে গ্রামের লোকেদের ত্রাসের মধ্যে রাখতেন। গ্রামের বুড়োরা বলতো কালা জাদু এখনো জীবিত এবং গ্রামবাসীর ক্ষতি করার জন্য অপেক্ষা করছে। এখানে প্রায় ১৫০ বছর আগে একটি প্রাসাদ ছিল, যার নাম ছিল রাজাপুর রাজবাড়ি। এখন সেই প্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর গ্রামবাসীরা এটাকে ভূতের বাড়ি বলে অভিহিত করে। এই বাড়িতে একসময় এক কালা জাদুকর বাস করত। লোকটি খুবই ভয়ঙ্কর ছিল। কুসংস্কার আচ্ছন্ন মানুষদের ওপর কালা জাদু করত। কেউ মারা গেলে গ্রামের লোকেরা তাকেই দায়ী করত। একদিন গ্রামবাসীরা একজোট হয়ে সেই জাদুকরকে বাড়ির মধ্যে পুড়িয়ে মারল। তারপর থেকে গ্রামের মানুষ বলে তার আত্মা সেই বাড়ি এবং সারা গ্রামে বসবাস করে। একদিন নবীনের কাছে শহর থেকে এক বেপরোয়া লোক এসে বলল, আমি কালা জাদুর রহস্য উদ্ঘাটন করতে চাই, তুমি কি আমার সাথে থাকবে? নবীন প্রথমে রাজি হয়নি, কিন্তু লোকটির প্রতিজ্ঞা থেকে শেষে সায় দেয়। তারা সেই রাত্রিতে গ্রামের সবচেয়ে পুরনো এবং ভয়ানক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকেরা তাদের বারবার নিষেধ করে, কিন্তু তারা শোনে না। বাড়িটি ছিল পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। তারা মোমবাতি জ্বালিয়ে ভিতরে ঢোকে। জায়গাটা যেন এক অদ্ভুত শুনশান পরিবেশে ঢেকে রয়েছে। হঠাৎ নবীনের টর্চের আলো একটি দেওয়ালে পড়ে। সেখানে লেখা আছে কালা জাদু। তারা ভাবতে থাকে, এটা কি সত্যিই সেই কালা জাদুকরের কাজ? কিছুক্ষণ পরে নবীনের মনে হয় তার পায়ের কাছ থেকে কিছু নড়াচড়া করছে। সে টর্চের আলোর নিচে ফেলে দেখে একটা সাপ নড়ছে। তারা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসার পরও তারা সেই সাপটাকে দেখে এবং দেখে যে সেটা একটা শূন্যের মধ্যে মিলিয়ে যাচ্ছে। ভয় পেয়ে সেদিনের মতো তারা ফিরে যায়, কিন্তু বেপরোয়া এটা ছিল এক অস্বাভাবিক ঘটনা। আমরা আবার আসব এবং সবকিছু খতিয়ে দেখব। পরের দিন তারা আবার সেই বাড়িতে গেল। বাড়ির দরজা খোলা মাত্র ভেতরে ভেজা গন্ধ এসে নাকে লাগলো। ঘরের মধ্যে অন্ধকার, শুধু একটা জানলা দিয়ে সামান্য আলো আসছে। হঠাৎ নবীনের চোখে পড়ল একটা পুরনো আয়না। আয়নার সামনে গিয়ে সে দেখতে পেল একটা ছায়া। সে পিছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু আয়নাতে
ছায়াটি স্পষ্ট ছিল। ছায়াটি যেন ধীরে ধীরে স্পষ্ট আকার ধারণ করল এবং দেখা গেল এক মহিলার মূর্তি। মহিলাটি ছিল অদ্ভুত পোশাকে, তার চুল এলোমেলো এবং চোখে এক অদ্ভুত দৃষ্টি। নবীন ভয় পেয়ে গেল এবং পালাতে থাকলো, কিন্তু অর্ণব তাকে থামিয়ে বলল, এটা হয়তো কোনো মায়া, আমরা সত্যি কি ঘটছে সেটা খুঁজে বের করব। ছায়াটি একটি বৃদ্ধার মহিলার রূপ ধারণ করল। মহিলাটি কালা জাদুকর, যিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন, কিন্তু তার আত্মা এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। মহিলাটি তাদের দিকে এগিয়ে এসে বলল, তোমরা এখানে কেন এসেছো? কালা জাদুর রহস্য জানার জন্য? তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমরা কালা জাদুর রহস্য জানার জন্য এসেছি। মহিলাটি হেসে বলল, তাহলে শুনে নাও। কালা জাদু ছিল এক ধরনের বিদ্যা যা মানুষের মনের গভীরতম ভয়কে জাগিয়ে তোলে। আমি এই বিদ্যা ব্যবহার করতাম মানুষের উপর আমার ক্ষমতা বজায় রাখতে। আমার মৃত্যুর পরও এই বিদ্যা রয়ে গেছে। এখন এই বিদ্যা আমাদের ওপর লাগবে। এই বলে মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তাদের চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল এবং তারা অনুভব করল তাদের মনের ভয় গুলো জাগ্রত হচ্ছে। নবীন এবং তার সঙ্গী দ্রুত সে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু তারা জানতো তাদের ওপর কালা জাদুর অভিশাপ লেগে গেছে। তারা গ্রামে ফিরে এলো, কিন্তু এরপর থেকেই তারা দুজনের নানা ভয়ানক ঘটনা দেখতে লাগলো। তারা দেখলো তাদের চারপাশে সবসময় এক অদৃশ্য উপস্থিতি রয়েছে। তারা অনুভব করলো যেন কেউ তাদের প্রাণবধ করার চেষ্টা করছে। অবশেষে তারা বুঝতে পারল কালা জাদুর ক্ষমতা কতটা ভয়ঙ্কর। কিছুদিন পরে তারা এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু তাদের বলল, তোমাদের মুক্তি পেতে হলে তোমাদের পবিত্র গঙ্গা জলে ডুব দিতে হবে এবং পবিত্র মন্ত্র জপ করতে হবে। তারা সাধুর কথা মেনে পবিত্র গঙ্গা জলে ডুব দিল এবং মন্ত্র জপ করল। ধীরে ধীরে তাদের মনের ভয় কেটে গেল এবং তারা মুক্তি পেল। তাদের মনে একটাই শিক্ষা হলো, কালা জাদু বা অন্য কোনো ভয়ঙ্কর বিদ্যার সাথে কখনো খেলা করা উচিত নয়। ভয়ঙ্কর বিদ্যা মানুষের মন এবং জীবন ধ্বংস করতে পারে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।